আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আপনারা প্রত্যেকে অবগত আছেন আমাদের এই ক্লাস সম্পর্কে। বিগত ক্লাসগুলিতে আমরা আলোচনা করেছিলাম তারিল সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি। আজ থেকে সম্ভবত ক্লাস আজকে এটা শেষ হতে পারে, ছুটির পর পুনরায় শুরু হবে সম্ভবত। এখন ক্লিয়ারলি আমি বলছি না, কারণ মাদ্রাসা সালাফিয়া ভরার আছে, কাল থেকে পরীক্ষা রয়েছে ছেলেদের। ওই হিসাবে কাল থেকে ক্লাস অফ থাকতে পারে অথবা নাও থাকতে পারে। তো আমরা আলোচনা করেছিলাম, দীর্ঘক্ষণ সময় নিব না, আমি যত পারবো সফটওয়্যারের মধ্যে আজকে ক্লাস শেষ করার চেষ্টা করব। আমরা মিসালের কিছু কায়দা আমরা পড়েছিলাম। মিসাল কাকে বলবো? মিসাল অর্থাৎ যার ফা কালিমায় হুরুফে ইল্লাত থাকবে তাকে আমরা মিসাল বলবো। মিসালের আমরা কিছু কায়দা পড়েছিলাম, মুদাআফের কিছু কায়দা পড়েছিলাম, মাহমুজের কিছু কায়দা আমরা পড়েছিলাম, শেষ করেছি ওগুলো। আজকে যেটা আমরা কায়দা পড়ব সেটা হচ্ছে আজওয়াব। আজওয়াবের সংজ্ঞা কি? আজওয়াব হচ্ছে যার আইন কালিমায় হুরুফে ইল্লাত থাকবে তাকে আমরা আজওয়াব বলবো, ঠিক আছে? এবার হুরুফে ইল্লাতের মধ্যে কমন কি নিব আমরা? ওয়াও কিংবা ইয়া। আলিফটাকে আমরা নিব না, কারণ আলিফকে এই কারণে আমরা নিব না, আমরা ফেলে মাযির বানার রুলস আমরা পড়েছিলাম না, যে আইন কালেমায় মাযির হয় জাবার হবে অথবা জের হবে অথবা পেশ হবে। হ্যাঁ, এবার যদি আইন কালেমায় আমরা আলিফটাকে নিই তাহলে সেটাতে হারাকাত দিতে হচ্ছে। এবার হারাকাত যদি ওর মধ্যে আমরা দিয়ে দিই তাহলে সেটা আর আলিফ থাকলো না, সেটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। যেরকম ভাবে ক্বালা ব্যবহার হয় আমরা জানি, ঠিক আছে? এবার কথা হচ্ছে কি যে ফা কালিমা আর এটা হচ্ছে আইন কালিমা, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে ফা কালিমা লাম কালিমা, লাম। আর এটা এখানে যে আছে এটা আলিফটা দেখতে পাচ্ছি, ওটাকে আমরা আইন কালিমা বলবো না। কেন বলবো না? কারণ হচ্ছে যদি আইন কালিমা হয় তাহলে শর্ত তার উপর মাজি হলে তার উপর হয় জাবার হবে অথবা জের হবে অথবা পেশ হবে। এবার যদি এটাতে আমরা জাবার জের পেশ তিনটার মধ্যে যে কোনো একটা দিই তাহলে সেটা আর আলিফ থাকবে না, তখন সেটা হামজা হয়ে যাবে, ঠিক আছে? তো কথা হচ্ছে যখন আমরা মুতানের কায়দা পড়ব তখন আমরা ফা কালিমা এবং আইন কালিমাতে আলিফ থেকে মানে আলিফ যে আসবে এই কথাটা আমরা মাথায় নিয়ে আসবো না, কারণ ফা কালিমা আইন কালিমাতে আলিফ আসার কোনো চান্স নেই, আসবেই না। যদি আসে তাহলে সেটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে, কারণ তাতে হারাকাত লাগবে। এবার কথা হচ্ছে কি যে তার মানে কমন জিনিস, যেহেতু আইন কালিমা আলিফটা যোগ্য হচ্ছে না, তাহলে এখানে কিছু গোপনীয় রয়েছে। গোপনীয়টা কি হতে পারে? কমন জিনিস হুরুফে ইল্লাত কয়টা? তিনটা। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। তার মানে এখানে আলিফ যেহেতু দেখতে পাচ্ছি, তার মানে কমন জিনিস দুটো থাকছে, ওয়াও কিংবা ইয়া। তাহলে এখানে কমন জিনিস হয় ওয়াও কিংবা ইয়া হতে পারে। এটা আমরা কিভাবে নির্ধারণ করব? কিভাবে আমরা নির্ণয় করব যে এখানে ওয়াও আছে না ইয়া আছে? কিভাবে? আচ্ছা, তারিল যে আমরা করব, তো সব শব্দতে কি আমরা তারিল করব? না, সব শব্দতে আমরা তারিল করব না। তারিল করতে হলে বেশ কয়েকটি রুলস আমাদেরকে জানতে হবে।
তার মধ্যে এক, শব্দের মূল অক্ষর কি এগুলো জানতে হবে, শব্দটাতে তালিল হয়েছে কিনা জানতে হবে, শব্দটাতে কোথায় তালিল হয়েছে এটা জানতে হবে। ঠিক আছে, এবার মোটেও শব্দটাতে তালিল হয়েছে কি না, যেরকম ভাবে যারাবা, যারাবা শব্দটাতে কেউ যদি তালিল করে তাহলে এটা মরক্ষমী ছাড়া কিছুই হবে না, পাগলামি। ঠিক আছে না, কারণ যারাবা শব্দটাতে তালিল হওয়ার কোনো চান্সই নেই। তাহলে আমাদেরকে সর্বপ্রথম তালিল করতে হলে মাথায় কয়েকটা জিনিস রাখতে হবে। তার মধ্যে এক, শব্দটাতে তালিল হয়েছে কিনা। এবার কেউ যদি যারাবা শব্দটা তালিল বর্ণনা করে তাহলে এখানে তো তালিলই নেই, তবে তালিল করতে হলে তার মধ্যে তালিল থাকতে হবে। যেহেতু এর মধ্যে তালিল কিছু নেই, অতএব এই শব্দটাতে তালিল কিছুই হবে না। এক, তাহলে তালিল হতে হবে। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে কোথায় তালিল হয়েছে। কমন জিনিস, কোথায় তালিল হয়েছে কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো কোথায় তালিল হয়েছে। ফা কালিমা আমরা দেখতে পাচ্ছি হারাকাত আছে, লাম কালিমায় হারাকাত আছে, তার মানে আইন কালিমায় হারাকাত নেই। কমন আইন কালিমায় হচ্ছে তালিল হয়েছে, আইন কালিমায় তালিল হয়েছে। এবার কথা হচ্ছে কি যে এখানে ওয়াও আছে না ইয়া আছে, কিভাবে বুঝবো ওয়াও আছে না ইয়া আছে। তখন আমাদেরকে একটা শব্দ থেকে আরেকটা শব্দের পরিবর্তন করতে হবে। মনে করতে হবে শব্দটা মাদি আছে, শব্দটার মুদারে ব্যবহার করতে হবে, শব্দটা ফেল আছে, শব্দটার মাসদার ব্যবহার করতে হবে। এভাবে ব্যবহার করে আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে যে শব্দটাতে আসলে ইয়া আছে না ওয়াও আছে। আমরা ব্যবহার করি ক্বালা কাউলুন, ব্যবহার করি না, কি ব্যবহার করি, মাসদার কাউলুন। মাসদারে কি আসলো আইন কালিমায় ওয়াও আসলো। কমন জিনিস, আইন কালিমায় কি আছে ওয়াও আছে। তারপরে যেরকম ভাবে ইয়াকুলু ব্যবহার করি না আমরা, ইয়াকুলু কি আসলো আইন কালিমায় ওয়াও আসলো। তার মানে যে তালিল যে হয়েছে হুরুফে ইল্লাত ওয়াও আছে না ইয়া আছে নিশ্চিত করতে গেলে আমাদের কি করতে হবে, করণীয় কি, একটা শব্দ থেকে আরেকটা শব্দে আমাদেরকে পরিবর্তন করতে হবে। শব্দটা যদি মাজি থাকে শব্দটার মুদারে নিয়ে যেতে হবে, শব্দটা যদি মুদারে থেকে মাজি নিয়ে যেতে হবে। এইগুলোতে যদি না আসে তাহলে মাসদারে যাব আমরা, মাসদারে গিয়ে আসল শব্দ থাকবে। ঠিক আছে, অথবা যদি এভাবে আমরা বুঝতে না পারি তাহলে আমাদেরকে লুগাত দেখতে হবে। লুগাতে আমরা তার মূল যে রূপ রয়েছে এই রূপটা আমরা লুগাতে পেয়ে নেব। ঠিক আছে, এবার কথা হচ্ছে কি কায়দা আমরা পড়ছি। তার মানে আইন কালিমায় যেহেতু হুরুফে ইল্লাত আছে, আইন কালিমায় হুরুফে ইল্লাত থাকলে সেটাকে কি বলবো আমরা, আজওয়াব বলবো। কি বলবো, আজওয়াব বলবো, যেহেতু আজকে আমরা আজওয়াফে কায়দা পড়ছি। ঠিক আছে, তার মানে মূল মাত্রা কি দাঁড়ালো, কাওয়ালা, কাওয়ালা, কাবিলা, কাউলা। তিনটার মধ্যে একটা হতে পারে, হ্যাঁ তিনটার মধ্যে একটা হতে পারে, কিন্তু এটাও নিশ্চিত করতে গেলে আমাদেরকে বাব নির্ধারণ করতে হবে কোন বাব থেকে হতে পারে এটা। তো বাব মিলার জন্য আমরা কি করব, মাদির এক নাম্বার সেগা আর মুদারের এক নাম্বার সেগা আমরা দুইটি সেগাকে লিখব। হ্যাঁ, তো কথা হচ্ছে যে কাওয়ালা শব্দটা মুদারে কি ইয়াকুলু, কি ইয়াকুলু, ইয়াকুলু, ইয়াকুলু। তো কারো ওজনে মিলছে, কারো ওজনে মিলছে না, তার মানে এই শব্দটাতে তো আলিল রয়েছে। ইয়াকুলু যদি আমরা ইয়ানসুরু মিলাতে যাই, ইয়ানসুরু, তো ইয়াকুলু ইয়ানসুরু মিলছে, মিলছে না। মিলানোর জন্য কি করতে হবে, ইয়াকুলু ইয়ানসুরু, এবার মিলছে না, কফটাতে সাকিন ওয়াওটাতে পেশ, ইয়াকুলু মিলছে এবার। তার মানে আসল শব্দটা ইয়াকুলু, আসল শব্দটা ইয়াকুলু কোন বাদ থেকে দাঁড়ালো, নাসারা ইয়ানসুরু। তাহলে নাসারা ইয়ানসুরু বাদ থেকে হলে মাদির আইন কালিমায় কি হবে, মাদির আইন কালিমায় কি হবে, নাসারা ইয়ানসুরু বাদ থেকে আসলে জাবার হবে, মাদির আইন কালিমায় জাবার হবে যদি নাসারা বাদ থেকে হয়, তার মানে জাবার হলো। কায়দা হচ্ছে এটা,
আজওয়াফের যে কায়দাগুলো দেওয়া রয়েছে, এই কায়দাগুলোর মধ্যে আমরা বুঝতে পারছি তো এটাকে আজওয়াফ ওয়াওই বলবো না ইয়াই বলবো? আজওয়াফ ওয়াওই, ঠিক আছে না? কারণ ওয়াও আছে, ইয়া থাকলে ইয়াই বলতাম আমরা, ঠিক আছে? এবার কথা হচ্ছে কি, যেখানে যে একটা কথা বলা হয়েছে যে আজওয়াফ ওয়াওই যেটা, ওটা বেশিরভাগ ক্ষেত্রে দুইটি বাব থেকে আসে, হয় নাসারা থেকে আসবে, না হয় সামিয়া থেকে আসবে। এগুলো সুলাসি মুজাররাদের যে সমস্ত বাবগুলি রয়েছে, এই বাবগুলি নির্ধারণ করার জন্য এই সমস্ত কথা বলি, যে যদি আইন কালিমায় ওয়াও থাকে, যদি আজওয়াফ ওয়াওই হয়, তাহলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় বাবে নাসারা থেকে আসবে অথবা সামিআ থেকে আসবে, ঠিক আছে? আজওয়াফ ইয়াই হলে সেটাও দুটো বাব থেকে আসতে পারে, সেটা হচ্ছে একটা জরাবা থেকে আর একটা হচ্ছে সামিআ থেকে, ঠিক আছে? একটা জরাবা থেকে আর একটা সামিআ থেকে। এগুলো হচ্ছে কোন কায়দার মধ্যে না, এগুলো হচ্ছে কায়দা, মানে বাবগুলো নির্ধারণ করার একটা কনফিডেন্স দিচ্ছে আমাদের মধ্যে, ঠিক আছে? আসলে যে কায়দা আমরা পড়বো সেটা হচ্ছে এটা, যদি হরফে ইল্লাত হারকাত হয়, হারকাত বলতে জাবার জের পেশ যুক্ত যদি হয়, হরফে ইল্লাত আছে, হারকাত আছে, জাবার জের পেশের মধ্যে জাবার আছে, ঠিক আছে না? তো হরফে ইল্লাত যদি হারাকাত হয়, হরফে ইল্লাত হারাকাত, তার পূর্বেও হারাকাত, তার পরেও হারাকাত, তার পূর্বেও হারাকাত, তার পরেও হারাকাত, যখন এরূপটা হবে সে সময় হরফে ইল্লাতের পূর্বে যে অক্ষরটা আছে, ওই অক্ষরটার উপর যে হারফটা থাকবে, যে হারকাতটা থাকবে, ওই হারাকাত অনুযায়ী ওই হরফে ইল্লাতকে পরিবর্তন করতে হবে। আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম যে আলিফ, আলিফ তার পূর্বে কি যায়? জাবার। ওয়াও তার পূর্বে কি যায়? পেশ। ইয়া তার পূর্বে কি যায়? জের। এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ? তাহলে কায়দা কি পড়লাম? হরফে ইল্লাত হারাকাত, তার দুই দিকই হারাকাত। এবার পূর্বে হারাকাতের মধ্যে যদি জাবার থাকে, পূর্বের হারাকাতের মধ্যে যদি জাবার থাকে, তাহলে ওই হরফে ইল্লাতকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। যেহেতু হরফে ইল্লাত ওয়াও আছে, ওয়াওয়ে হারাকাত, এদিকেও জাবার, এদিকেও হারাকাত, যখন এই রূপটা থাকবে সে সময় আমাদের করণীয় কি? হরফে ইল্লাতকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? তার পূর্বে যদি জাবার থাকে আলিফ দ্বারা, তার পূর্বে যদি জের থাকে তাহলে ইয়া দ্বারা, তার পূর্বে যদি পেশ থাকে তাহলে ওয়াও দ্বারা আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে হরফে ইল্লাত হারাকাত আছে, তার পূর্বের অক্ষরে কি আছে? জাবার আছে, তার পূর্বের অক্ষরে জাবার আছে। তাহলে এই জাবারকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, এই ওয়াওটাকে আমাদেরকে পরিবর্তন করে কি করতে হবে? আলিফ করতে হবে, হ্যাঁ? তাহলে আসলো ক্বালা, আসলো ক্বালা, ঠিক আছে? ক্লিয়ার হলো কথা? হ্যাঁ, মূল কথা হরফে ইল্লাত হারাকাত, তার পূর্বের অক্ষরে যদি জাবার থাকে, ওই হরফে ইল্লাত ওয়াও কিংবা ইয়া যদি থাকে, তাহলে ওটাকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। যেরকম ভাবে আরো কিছু উদাহরণ দেখি আমরা। যেরকম ভাবে বায়া আছে না? বায়া আইন কালিমা কি? ইয়া। আইন কালিমা ইয়া। ইয়াতে হারাকাত আছে, তার পূর্বে কি আছে? জামার আছে। ইয়াকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। সমান সমান বা, বা, ঠিক আছে? তারপরে খাবিফা, হ্যাঁ? ওয়াও আছে, ওয়াও আছে, হরফে ইল্লাত হারাকাত, তার পূর্বে কি আছে? জাবার আছে, হ্যাঁ? এবার ওই হরফে ইল্লাত ওয়াও, তার পূর্বে জাবার, ওই কারণে ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? আলিফ দ্বারা। সমান সমান খাফা, ঠিক আছে? ক্লিয়ার হলো কাইদা? তাহলে খাফা, খাফা, খাফু, খাফাত, খাফাতা, খাফাতা, তারপরে খফনা, খফনা আসছি ওটার কায়দাতে, হ্যাঁ? তারপরে দ্বিতীয় নাম্বার যে কায়দাটা আছে ওটা একটু পড়ে নিই।
কায়দা নাম্বার 2, আমরা কায়দা অনুযায়ী খফা খফা খফু খফাত খফাতা খিফ না, হ্যাঁ, তারপরে বাআ বাআ বাউ বাআত বাআতা বি'না, বি'না, হ্যাঁ, তারপরে ক্বালা ক্বালা ক্বালু ক্বালাত ক্বালাতা কুলনা। মনে রাখতে হবে আমাদেরকে এই সমস্ত কথাগুলো, হ্যাঁ, যে ফা কালেমায় ছিল জাবার হয়ে গেল পেশ, ফা কালেমায় ছিল জাবার, ফা কালেমায় জাবার হয়ে গেল জের, হয়ে গেল জের। কায়দা আমাদেরকে শিখতে হবে, তাহলিল আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তার আগে আমি কিছু তাহলিল আরো বলে দিই, যে দ্বিতীয় নাম্বার কায়দাটা যেটা হরফে ইল্লাত হারাকাত, তার পূর্বে হরফে সহি সাকিন। কি বললাম? হরফে ইল্লাত হারাকাত, তার পূর্বে হরফে সহি সাকিন। অর্থাৎ আমরা একটু আগে পড়লাম না, ইয়াকুলু, ইয়াকুলু বললাম। এখানে যে আমরা কফকে দেখতে পাচ্ছি, কফটা হরফে সহি, হরফে সহি কি আছে? হরফে সহি কি আছে? সাকিন আছে। তারপরে কি আছে? ওয়াও, ওয়াও কি আছে? হারাকাত, হারাকাত বলতে পেশ আছে, পেশ আছে। কায়দা হচ্ছে এটা, হরফে ইল্লাত যদি হারাকাত থাকে, তার পূর্বে যদি হরফে সহি সাকিন থাকে, হরফে সহি আছে কফ, সেটা কি আছে? সাকিন আছে। যখন এই রূপটা হবে তখন হরফে ইল্লাতের হারকাত তার পূর্বে দিতে হবে। হরফে ইল্লাতের হারকাত কি করতে হবে? তার পূর্বের অক্ষরকে দিতে হবে। তাহলে এখানে হরফে ইল্লাতের হারকাতটা আমরা পরিবর্তন করে দিই, কফকে দিলাম আর ওয়াওটাকে সাকিন করলাম। সেখানে উচ্চারণ ইয়াকুলু, ইয়াকুলু আসলে ছিল ইয়াকুলু, আসলে কি ছিল? ইয়াকুলু, ইয়াকুলু। তো তাহলিল বোঝা গেল? তাহলিল হচ্ছে এটা, হরফে ইল্লাত যদি হারাকাত থাকে, তার পূর্বে যদি হরফে সহি সাকিন থাকে, সে সময় হরফে ইল্লাতের হারকাত আমাদেরকে কি করতে হবে? তার পূর্বে হরফে যে সহি সাকিনটা আছে ওই সহি হারফটাকে দিতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে হরফে ইল্লাত হারকাত ছিল, হরফে সহি সাকিন ছিল, ওই কারণে হরফে ইল্লাতের হারকাতটা তার পূর্বেই দেওয়া হয়েছে। ক্লিয়ার কথা? যেরকম ভাবে আমরা পড়লাম খাবিফা, খাবিফা এই শব্দটা কোন বাব থেকে হতে পারে? হয় বাবে সামিআ, না হয় বাবে হাসিবা। তো যেহেতু আমরা পড়েছিলাম বাবে সামিআ 95%, আর 95 ওই 99% বলা যেতে পারে, হাসিবা 1%, খুব কম ব্যবহার হয় হাসিবা। তার মানে খাবিফা শব্দটা এটা হচ্ছে বা সামিআই ধরি। তাহলে সামিআ যদি হয় তাহলে ইয়াসমাউ, ইয়াসমাউ কি হবে মুবারে? ইয়াহওয়াফু, ইয়াহওয়াফু হলো না? ইয়াহওয়াফু। তাহলিল করি আমরা, সে একই তাহলিল, হরফে ইল্লাত হারকাত, তার পূর্বে হরফে সহি সাকিন। হরফে ইল্লাতের হারকাত আমরা পূর্বে দিয়ে কফকে দিলাম। এবার ওয়াও যে ওই ফা কালেমায় যে সাকিন ছিল ওটা চলে আসলো, হ্যাঁ, কি হলো? ইয়াহওয়াফু, ইয়াহওয়াফু। এবার কায়দা হচ্ছে ইয়াখাউফু, ইয়াখাউফু। কায়দা হচ্ছে এটা, যে যখন আমরা এর পরিবর্তন করে দেব, তো হারাকাতের মধ্যে যদি ওয়াও আছে, এখানে ওয়াও তার পূর্বে পেশ সামঞ্জস্যপূর্ণ আছে, ঠিক আছে, পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে ওয়াও তার পূর্বে কি আছে? জাবার আছে। ওই কারণে ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। দিলাম কি শেখার উচ্চারণ? ইয়াখাফু। ক্লিয়ার হলো? কায়দা ক্লিয়ার? কায়দা হচ্ছে এটা, যদি হরফে ইল্লাত হারকাত থাকে, হরফে ইল্লাত হারকাত থাকে, তার পূর্বে যদি হরফে সহি সাকিন থাকে, হরফে ইল্লাতের হারকাত তার পূর্বের অক্ষরকে দিতে হবে। এবার হরফে ইল্লাত
হুরুফে ইল্লাত ওয়াও আছে, ওই হুরুফে ইল্লাতের উপরে জাবার ছিল, হুরুফে সাহের দিকে চলে গেল। হ্যাঁ, এবার কথা হচ্ছে ওয়াও তার পূর্বে জাবার, ওই কারণে ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। এগুলো কায়দা আমরা জানলাম, ঠিক আছে না? কায়দা আমরা জানলাম। যেরকম ভাবে জায়াদা মূল মাদ্দা, মূল মাদ্দা হচ্ছে জায়াদা। জায়াদা কি ব্যবহার হবে? জায়াদা, ইয়া তার পূর্বে জাবার, ওই কারণে ইয়াকে কি দ্বারা পরিবর্তন? আলিফ দ্বারা পরিবর্তন। জাদা সমান সমান জাদা, ঠিক আছে? জা এর বাপ হচ্ছে জরাবা। জাদা শব্দটার বাপ জরাবা, জায়াদা শব্দটার বাপ কি? জরাবা। তাহলে জায়াদা ইয়াজ ইদু, ইদু, ঠিক আছে? ইয়াজ ইদু। তো ইয়াজ ইদু ব্যবহার কি হবে? ইয়াজ ইদু ব্যবহার কি হবে? হুরুফে ইল্লাত হারকাত, তার পূর্বে হুরুফে সাকিন। হুরুফে ইল্লাতের হারকাত আমরা তার পূর্বে কে দিব? দিলাম, চলে আসলো সাকিন, ঠিক আছে? কি হলো? ইয়াজিদু ব্যবহার হবে। এবার ইয়া সাকিন তার পূর্বে যে সামঞ্জস্যপূর্ণ আছে, পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। ওয়াও তার পূর্বে পেশ, পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আলিফ তার পূর্বে জামা, পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। শিখলাম বায়া। বায়া বা ওটাও দাঁড়াবা, বায়া বা জরাবা। বায়া কি ব্যবহার হবে? বা, বা, কারণ হুরুফে ইল্লাত হারকাত তার পূর্বে হুরুফে জাবার, হুরুফে ইল্লাত হারকাত তার পূর্বে জাবার, ওই কারণে ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন, ঠিক আছে? জাবার থাকার কারণে, ঠিক আছে? বায়া, বায়া, বা, হ্যাঁ? বাপ জরাবা হলে ইয়াদঈউ, কি? ইয়াদঈউ, হ্যাঁ? এবার হুরুফে ইল্লাত হারকাত তার পূর্বে হুরুফে সাকিন, হুরুফে ইল্লাতের হারকাত তার পূর্বে ইয়া সাকিন, ইয়াবিউ, ইয়াবিউ, ঠিক আছে? ক্লিয়ার হলো? কথা ক্লিয়ার? এবার আসি একটু আরেকটা বিষয়, আমরা নাফি জিহাদ পড়েছিলাম না? নাফি জিহাদ, নাফি জিহাদ এসে কি করেছিল? ইয়াবিউ শব্দটা আসলো বা ইয়াজিদু শব্দটা আসলো, হ্যাঁ? ইয়াজিদু লাম নিয়ে আসলাম, যেহেতু সেনাটা 5, 5 মধ্যে ওই কারণে কি করতে হবে? সাকিন, হ্যাঁ? পরস্পর দুইটা সাকিন হয়ে যাওয়ার কারণে কি করতে হবে? হুরুফে ইল্লাত যেহেতু কমজোর, দুর্বল, ওই কারণে হুরুফে ইল্লাতকে হযফ করতে হবে। হযফ করলাম। সেগারো চরণ লাম ইয়াজিদ, লাম ইয়াজিদ। যেরকম ভাবে আমরা পড়লাম ইয়াকুলু, পড়লাম না? ইয়াকুলু, হ্যাঁ? লাম নিয়ে আসলাম, লাম নিয়ে আসলাম, সাকিন করলাম, পরস্পর কয়টা সাকিন? দুইটা। লামকে হযফ করতে পারবো না, হুরুফে সহি দুর্বল হচ্ছে হারফে ইল্লাত, ওই কারণে হারফে ইল্লাতকে হযফ করলাম। সেগারো চরণ লাম ইয়াকুল, ঠিক আছে? ক্লিয়ার হলো? এবার আছে ইয়াবিউ শব্দটার কি হবে? ইয়াবি ও, লাম নিয়ে আসলাম, সাকিন করলাম, পরস্পর দুইটা সাকিন, ইয়া কমজোর, হযফ করলাম। সেগারো চরণ লাম ইয়াবিউ। ক্লিয়ার? কায়দাগুলো আমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে, কায়দাগুলো আমাদের প্রত্যেকটাই মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে যেহেতু সময় অনেক বাড়ে গেছে, তারপরে যেহেতু আমাদের কায়দা আসছে, তো দুইটা যে কায়দা আছে না, দুইটা কায়দা হচ্ছে খোলাসা, আমি বলে দিচ্ছি, হ্যাঁ? দুইটা কায়দা খোলাসা হচ্ছে এটা। মোবাইলটা বলবো, কেটে দাও, কেটে দাও, বাস। তো কথা হচ্ছে যে দুইটা যে কায়দা রয়েছে, তারপরে 2 নাম্বার, 1 নাম্বার হলো কায়দা, 2 নাম্বার কায়দা হলো 3 নাম্বার কায়দা। যদি হুরুফে ইল্লাত মুতাহাররিক হয়, তার পূর্বে সাকিন ও জাবার হয় এবং পরে আবার সাকিন হয়,
তাহলে কায়দা নাম্বার 1 ও কায়দা নাম্বার 2 প্রয়োগ করার পরে লোপ পেয়ে যাবে। লোপ পেয়ে যাবে বলতে সে কায়দা প্রযোজ্য হবে না, হযরফ হয়ে যাবে, যেটাকে বলি হযরফ হয়ে যাওয়া। সে কায়দা ওখানে কোনো কথা নেই। তারপরে তৃতীয় নাম্বার যে খ নিয়ে আসে, এই কায়দা হচ্ছে এটা, যেটা হচ্ছে কুল্লাত তালিফ। আসলে কি হওয়া উচিত? আমরা জানলাম নাসারা থেকে বাব নাসারা, তাহলে নাসারা 6 নাম্বার সেটা কি হবে? নাসার না। তার মানে কি হবে? কি হওয়া উচিত? কাওয়াল না, কাওয়াল না, কাওয়াল না। এবার কথা হচ্ছে কি, যে কায়দা করি আমরা ওয়াও হারকাত, তার পূর্বে কি জাবার, কি করতে হবে? ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। করলাম। আলিফে হারকাত নেই মানে সাকিনের অবস্থায়, হারকাত নেই মানে সাকিনের অবস্থায়, ঠিক আছে। এবার কথা হচ্ছে করতে হবে কি, হরফে ইল্লাত যেহেতু দুর্বল কমজোর, ওই কারণে হরফে ইল্লাত আলিফকে হযরফ করলাম, দাঁড়ালো কি কালনা। কি দাঁড়ালো? কালনা। কফে কিন্তু জাবার আছে এখন, হ্যাঁ। কিভাবে কালনা হচ্ছে? শব্দটা যদি বাবে নাসারা থেকে আসে বা কারুমা, কি বললাম? নাসারা অথবা কারুমা। যদি শব্দটা নাসারা কিংবা কারুমা থেকে আসে, তাহলে ফা কালেমায় পেশ হবে। ফা কালেমায় কি হবে? পেশ হবে। বাবের মুনাসিবাতের কারণে, বাবের মুনাসাবাতের কারণে, অর্থাৎ বাবের সঙ্গে সম্পর্ক রাখার কারণে এটা হয়। ক্লিয়ার হলো কথা? কি বললাম? যখন আমরা তালিল করে নিয়ে আসলাম কালনা পর্যন্ত হলো, এবার ওই শব্দটা যদি বাবে নাসারা বা কারুমা থেকে হয়, বাবে নাসারা বা কারুমা থেকে হয়, তাহলে সে ফা কালেমার জাবারটা কি দ্বারা পরিবর্তন হবে? পেশ দ্বারা পরিবর্তন হবে, ঠিক আছে না? এবার কথা হচ্ছে কি, যে যদি এই ব্যতীত অন্য কোনো বাব থেকে হয়, বাবে সামিয়া থেকে হোক, বা বাবে জরাবা থেকে হোক, বা বাবে ফাতাহা থেকে হোক, বা অন্যান্য কোনো বাব থেকে যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আর পেশ হবে না, শুধুমাত্র পেশ হবে কাতি, যদি সেটা বাব কারুমা বা নাসারা ইয়ানসুরু থেকে হয়। কারুমা ইয়াকুরুমু বা নাসারা ইয়ানসুরু থেকে যদি হয়, তাহলে ফা কালেমায় কি হবে? পেশ হবে। এক। দ্বিতীয় নাম্বার কথা, যদি আইন কালেমায় হরফে ইল্লাত ওয়াও হয়, কি বললাম? আইনটা দুইটা দিক থেকে ফা কালেমাকে হারকাত দেওয়া হয়, অর্থাৎ ফা কালেমার যে হারকাতটা রয়েছে মূল, ওই হারকাতটাকে পরিবর্তন করে দুই ধরনের বা দুইটা রুলসে দেওয়া হয়। এক, কি বললাম? বাবে নাসারা কিংবা কারুমা থেকে যদি হয়, তাহলে ফা কালেমার হারকাতটা কি দ্বারা পরিবর্তন হবে? পেশ দ্বারা পরিবর্তন হবে। এটা একটা কায়দা জানলাম। দ্বিতীয় নাম্বার কায়দা হচ্ছে এটা, যদি আইন কালেমায় হরফে ইল্লাত ওয়াও থাকে, হরফে ইল্লাত ওয়াও থাকে, তাহলে ওই ওয়াও এর কারণে সেটা কি হবে? পেশ হবে। ওয়াও এর কারণে সেটাতে কি হবে? পেশ হবে। যাতে করে এই কথা ওই পেশটা প্রমাণ করে যে এখানে একটা ওয়াও ছিল, যাতে করে এই কথাটা প্রমাণ করে যে এখানে একটা ওয়াও ছিল, ঠিক আছে। তাহলে দুই দিক থেকে এখানে পেশ হতে পারে, এক ওয়াও এর কারণে, অথবা বাবে নাসারা বা নাসারা থেকে এসে ওই কারণে। ক্লিয়ার হলো কথা? ক্লিয়ার? এই 6 নাম্বার সেগা থেকে নিয়ে 12 নাম্বার সেগা পর্যন্ত ফা কালেমায় পেশ হবে। কুলনা, হ্যাঁ, কুলতা, কি কুলতা, কুলতা। কুলতা আসলে কি ছিল তাহলে? কাওয়াল নাসারতা, কাওয়ালতা, বুঝলে? এবার হরফে ইল্লাত হারকাত, তার পূর্বে কি আছে? জাবার আছে, ওই কারণে কি দ্বারা পরিবর্তন? আলিফ দ্বারা পরিবর্তন। আলিফে কিছু নেই মানে সাকিন, দুইটা সাকিন পরস্পর থাকতে পারে না, যার কারণে হরফে ইল্লাত কমজোর, ওই কারণে আমরা হযরফ করলাম, ঠিক আছে না? কালতা হলো, হ্যাঁ। এবার যেহেতু বাপ নাসারা থেকে, ওই কারণে ফা কালেমায় কি হলো? পেশ হলো, অথবা এখানে ওয়াও ছিল, ওই ওয়াওটাকে প্রমাণ করার কারণে এখানে পেশ, ঠিক আছে না? কুলতা, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুমনা, কুলতু, কুলনা। ক্লিয়ার হলো? তাহলে ক্লিয়ার? তারপরে সূরা আছে, আমরা পড়লাম খাবিফনা, হ্যাঁ, খাবিফা পড়লাম না? খাবিফা, যেটা ব্যবহার কি হলো? খাফা, যেটা ব্যবহার কি হলো? খাফা।
খাফা খাফা খাফু খাফাত খাফাতা খিফনা কি খিফনা খিফনা হ্যাঁ তো খিফনা কোন বাদ থেকে এটা বাবে সামিআ থেকে 6 নম্বর শেখাটা সামি'না কি সামি'না তার মানে এটাকে আমাদেরকে ইয়ার ওজনে নিয়ে আসতে হবে সামি'নার ওজনে আমাদেরকে খিফনাটাকে নিয়ে আসতে হবে তাহলে কিভাবে আসবে খাবিফনা খাবিফনা এবার কায়দা হচ্ছে এটা হরফে ইল্লাত হারকাত তার পূর্বে যাবার হরফে ইল্লাত কি দ্বারা পরিবর্তন আলিফ দ্বারা পরিবর্তন করলাম ইজতিমাই সাকিন পরস্পর দুইটা সাকিন থাকতে পারে না কমজোরকে দুর্বল হরফে ইল্লাত আলিফ ওই কারণে হযরত বলো কি দ্বারা হলো খাফনা যদি সেটা বাবে সামিয়া এক কথায় বাবে তারুমা বা বাবে নাসারা বাবে তারুমা বা বাবে নাসারা থেকে বাদ দিয়ে অন্য কোনো বাব থেকে যদি আসে তাহলে ফা কালেমায় সাকিন হবে ফা কালেমায় জের হবে ফা কালেমায় জের হবে কি বললাম কায়দা ভালো করে মনে রাখি যদি ফা কালেমায় যদি শব্দটা বাবে নাসারা থেকে আসে কিংবা বাবে কারুমা থেকে আসে তাহলে ফা কালেমার হারকাতটা পেশ দ্বারা পরিবর্তন হবে আর যদি এই দুইটা বাব থেকে অন্য কোনো বাব থেকে আসে তাহলে সেটা কি হবে ফা কালেমার হারকাতটা জের দ্বারা পরিবর্তন হবে ফা কালেমার হারকাতটা জের দ্বারা পরিবর্তন হবে ক্লিয়ার হলো কথা এবার কথা হচ্ছে যে এখানে আরেকটা আমরা এখানে পেশ হওয়ার আরেকটা শর্ত বললাম না বা আরেকটা রুলস বললাম না যে ওয়াওয়ের কারণে তাহলে এখানে এই কায়দা প্রযোজ্য হবে না এখানেও তো ওয়াও আছে ওয়াওকে প্রমাণ করার কারণে এখানে তো পেশ দিতে পারি এজন্য না এটা কায়দা এখানে প্রযোজ্য হবে না রুলস প্রযোজ্য হবে না কেন কারণ হচ্ছে এটা বাবে সামিআ থেকে আসে বাবে সামিআ থেকে আসে তার মানে কমন জিনিস দাঁড়ালো রুলস এটা যে যদি বাবে কারুমা বা বানা আসারা থেকে অন্য কোনো বাব থেকে আসে সেই ক্ষেত্রে শব্দগুলো ফা কালেমায় পেশ হবে আর অন্য কোনো বাব থেকে ওই দুটো বাব বাদ দিয়ে অন্য কোনো বাব থেকে যদি আসে তাহলে কি হবে ফা কালেমায় জের হবে যেরকম ভাবে খিফনা আসলে খাবিফনা হ্যাঁ পরস্পর দুইটা সাকিন হয়ে যাওয়ার কারণে আমরা আলিফটাকে হযরত করলাম খাফনা দাঁড়ালো বাবে সামিয়া থেকে হওয়ার কারণে ফা কালেমায় কি হলো জের হলো জাবারটা জের দ্বারা পরিবর্তন ঠিক আছে না সেম ভাবে বি'না তালিম বায়ানা কি বায়ানা বায়ানা ইয়া হরফে ইল্লাত তার পূর্বে জাবার ওই কারণে ওই ইয়াকে কি দ্বারা পরিবর্তন আলিফ দ্বারা পরিবর্তন ইজতিমাই সাকিন পরস্পর দুইটা সাকিন থাকতে পারে না ওই কারণে ইয়া আলিফ থেকে হযরত বা'না হলো কি হলো বা'না কোন বাব থেকে এটা যেহেতু নাসারা বা কারুমা বাব বাদ দিয়ে অন্য কোনো বাব থেকে যার কারণে ফা কালেমায় জের বি'না রুলস ঠিক আছে ক্লিয়ার হলো এই করে আমরা প্রত্যেকটা মানে কায়দা আমরা এভাবে খাটাতে পারি শুধু সময় নিচ্ছি না আর একটাই তালিল আমি করে এখান থেকে শেষ করছি বাদ বাকি যে তালিলগুলো রয়েছে ওই সমস্ত তালিলগুলো নিজে নিজে মানে চর্চা করতে হবে মানে সবগুলো যদি এখন করতে লাগি তাহলে সময় দীর্ঘক্ষণ সময় লেগে যাবে হ্যাঁ যেটা আছে আরেকটা সেটা হচ্ছে কিলা 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 হ্যাঁ কিলা এটা মাজহুরের সিগা কিলাটা কি মাজহুরের সিগা আসলে কুবিলা কুবিলা ঠিক আছে কুবিলা কায়দা হচ্ছে এটা যে কায়দা হচ্ছে এটা মাঝি মাজহুলের আইন কালেমায় হুরুফে ইল্লাত যদি থাকে মাঝি মাজহুলের আইন কালেমায় যদি হুরুফে ইল্লাত থাকে তো ওই আইন কালেমায় কি হবে মাঝি মাজহুলের আইন কালেমায় কি হবে জের হবে কারণ বানার রুলসই ওটা ফা কালেমায় পেশ আইন কালেমায় জের তো মাঝি মাজহুলের আইন কালেমায় যদি জের হয় জের তো হবে কমন ব্যাপার এক কথায় তাহলে আমরা মানে এভাবে নি মাঝি মাজহুলের আইন কালেমায় যদি হুরুফে ইল্লাত থাকে
মাজি মাজহুলের আইন কালেমায় যদি কি থাকে, হুরুফে ইল্লাত থাকে, তাহলে ওই হুরুফে ইল্লাতের হারকাতটা ফা কালেমাকে দিতে হবে। রুলস হচ্ছে এটা। কি বললাম? মাজি মাজহুলের আইন কালেমায় যদি কি থাকে, হুরুফে ইল্লাত আছে, ওয়াও আছে, ঠিক আছে না? যেরকম ভাবে কায়দা এটা মনে রাখি, হুরুফে ইল্লাত আছে আইন কালেমায়, মাজি মাজহুলের সেগা, ওই ক্ষেত্রে আমাদেরকে হুরুফে ইল্লাতের হারকাতটা ফা কালেমাকে দিতে হবে। দিলাম। এবার ওই ফা কালেমায় যে হারকাতটা ছিল সেটাকে আমাদেরকে লোপ করে দিতে হবে। করলাম, হ্যাঁ, দাঁড়ালো। এবার হুরুফে ইল্লাতে সাকিন, হারকাত নেই মানে সাকিন, কিউলা হলো না। এবার ওয়াও সাকিন, তার পূর্বে কি জের, ওই কারণে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন। ঠিক আছে? মানে ঝামেলার কিছু নেই বা মুশকিলের কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটা জিনিস, মাজি মাজহুলের আইন কালেমা যদি কি থাকে, হুরুফে ইল্লাত থাকে, মাজি মাজহুলের আইন কালেমা যদি কি থাকে, হুরুফে ইল্লাত থাকে, তাহলে ওই হুরুফে ইল্লাতের হারকাতটা কি করতে হবে? কমন জিনিস, সেখানে তো জের হবে, মাজি মাজহুলের আইন কালেমায় জের হবে কমন। এবার ওই জেরটাকে কি করতে হবে? ফা কালেমাকে দিতে হবে। এবার জের, ওই হুরুফে ইল্লাত যদি ওয়াও থাকে, ওয়াও তার পূর্বে জের, ওই কারণে ওই ওয়াওকে কি দ্বারা পরিবর্তন? ইয়া দ্বারা পরিবর্তন। হ্যাঁ, তাহলে কুবিলা কিলা, ক্লিয়ার হলো? তাহলে যেরকম ভাবে বা ইয়া বা ইয়া মাজহুল কি হবে? বু ই আ, বু ই আ। এবার কথা হচ্ছে কি যে হুরুফে মাজি মাজহুলের সেগা আইন কালেমা হুরুফে ইল্লাত আছে, হুরুফে ইল্লাতের হারকাত কি করতে হবে? পূর্বেকে দিতে হবে। এবার ফা কালেমার হারকাত লোপ করে দিতে হবে, ঠিক আছে? এবার সাকিন এটা বিআ, ঠিক আছে? ইয়া তার পূর্বে যে সামঞ্জস্যপূর্ণ, পরিবর্তন করার কিছু প্রয়োজন নেই। শিখলাম হুবিফা, হুবিফা, হ্যাঁ, হুরুফে ইল্লাত, মাজি মাজহুলের আইন কালেমা হুরুফে ইল্লাত, ওই হুরুফে ইল্লাতের হারকাত ফা কালেমা, ফা কালেমার হারকাতকে লোপ করে দিতে হবে। ও সাকিন, ও সাকিন তার পূর্বের অক্ষর কি? জের, কি করতে হবে? ইয়া দ্বারা পরিবর্তন, খিফা, খিফা, ঠিক আছে? ক্লিয়ার হলো ভাইরা? এখন এই সমস্ত কায়দাগুলো আমাদের প্রত্যেকটা শব্দতে আমাদেরকে প্রযোজ্য করতে হবে। প্রথমে বললাম তাহলিল বুঝবো, প্রথমত শব্দটাতে তাহলিল থাকতে হবে, তারপরে শব্দটার মূল জানতে হবে, কোথায় তাহলিল হয়েছে এটা জানতে হবে, কমন জিনিস যদি হযফ হয় তাহলে ওয়াও কিংবা ইয়ার কারণেই হযফ হবে, ঠিক আছে? এই কায়দাগুলো আমরা জানলাম। এখান থেকেই শেষ করি, সময় পার হয়ে গেছে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত বিষয়গুলো যেন সহজভাবে বুঝার তৌফিক দান করেন, আমিন। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ভাইয়েরা আপনারা অনলাইন ক্লাস করছেন, আপনাদের যদি কোনো বিষয়ে অসুবিধা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।